উদাসী চলা আমি শুনেছি, কথা আমি শুনেছি। নির্লিপ্ত পাখি আমি দেখেছি, ভালো করে হবে ন্যাচারালছি। উদাসী চলা আমি শুনেছি, কথা আমি শুনেছি। দেখেছি এই গানটি ভারী সুন্দর, জানো গানটা কি জানো? গানটা হচ্ছে মানব জীবন। ওই যে বলেছি একটু আগে, সবার মধ্যে থাকবো, দেখে যাবো না, যে এটা পারে সেই একমাত্র ভোগ করতে পারে, আনতে পারে। তাই বাবা মায়েরা নিষ্কাম কর্মে ভরিয়ে দিয়েছ, গানটা ভুলে গেছি রে, নিষ্কাম কর্মে ভরিয়ে দিয়েছ, তোমার আলো দিয়েছ, তোমার আলো করেছি, মজা ছোট ভাই পেয়েছি, মজা ছোট ভাই উদাসী চলা আমি দেখেছি, কথা শুনেছি। বাবা মায়েরা আজকে গানটা গাইতে পারছি না, তবে এই গানটির কথাটা ভারী সুন্দর কথা ছিল। কথাটা ছিল এইটাই যে আমি এমন এক দৃষ্টি দেখেছি যে দৃষ্টিটা কোথাও লেগে যায় না, এটা আমি দেখেছি। যদি বড় কোথায় দেখেছি, সবগুলোকে দেখেছি। তুমি মা কালীর কাছে যাও, কত কথা বলো, তুমি কোনোদিন তাকিয়ে দেখেছো মা কালী তোমার কত কিছু বলতে চায়? তার এই রূপ দিয়ে, তিনি চোখ, তার বেশ, সমস্ত কিছু দিয়ে। শিব এত ভগবানের মূর্তি, আমাদের সবকিছু বলতে চায়, কিন্তু আমরা কোনোদিন এটা শোনবার চেষ্টা করি। তাই গুরুর সামনে দাঁড়িয়ে বসে ভাববে যে গুরু তুমি আমায় কি বলতে চাও। তুমি দেখতে হবে তিনি আমাকে বলতে চাইছেন, একটা নিরাসক্ত দৃষ্টি তার মধ্য থেকে বেরিয়ে আসছে, যে দৃষ্টিটা নিরাসক্ত। বলছেন আমার মতো একটা নিরাসক্ত দৃষ্টি তৈরি করো। তিনি বলছেন আমার মতো একটা নির্লিপ্ত আঁখি তৈরি করো, আমার মতো এরকম একটা নির্লিপ্ত চড়া তৈরি করে। এই সমস্ত জিনিসটা তিনি বলছেন। তো এটা আমাদের জীবনের প্রাপ্য। আর তুমি যদি মনে করো যে আমার ছেলে হয়নি, মেয়ে হয়নি, সংসারে এসবের জন্য গুরুর কাছে যাচ্ছি, তোমার গুরুর কাছে আসা হচ্ছে না। কেন হচ্ছে না? যার কাছে গেলে ভববন্ধন থেকে মানুষ মুক্তি লাভ করে, একটা মুক্ত জীবনের রাস্তা পায়। আর তুমি যে সমস্ত ছেলে মেয়ে সব বলছো, এটা অতি সামান্য জিনিস, এটা অতি সামান্য জিনিস।
এটা বলতে লাগে না, তুমি তার কাছে যাও, তার কাছে বসো, তিনি কি বলছেন সেটা বোঝো এবং চলবার চেষ্টা করো, সেই মতো করে চলবার চেষ্টা করো, দেখবে তুমি অনেক ভালো থাকবে, তুমি অনেক কিছু কাজে উঠতে পেরেছ। তো তাই বাবা মায়েরা, যে সমস্ত মানুষ সদ্গুরু রামকৃষ্ণ চৈতন্যদেবের কাছে গেছেন, ওরা তো কিছু তেল তেল পোড়া, জল পোড়া, ফুল বেলপাতা দিতেন না। ওরা শুধু বলতেন মা বল, কেউ বলতেন কৃষ্ণ বল, কেউ বলতেন সদনাম কর, নাম করে যা, ভালো থাকবে। তো যারা শুনতো তাদের ভালো হতো, অনেকের কল্যাণ হতো, অনেক অবাক হতো। আরে আমি সাধু বাবার কাছে গিয়েছিলাম, আমার এসব মিরাকেল সব ঘটেছে। এগুলো মিরাকেল না। এই বাবা খেবার কাছে কতজন যেত, তাদের অনেকের সব আশ্চর্য ঘটনা ঘটত। এটা অলৌকিক না, এগুলো হচ্ছে কি না, যিনি সাধু, যিনি মহাত্মা, তিনি সবসময় পবিত্র চিন্তায় থাকেন। তো তার কাছে যাওয়াতে তার পরশে তোমার মঙ্গল হচ্ছে। তো যিনি এই পবিত্র চিন্তায় যিনি থাকুক, তার কাছে গেলে তোমার তো ভালো হবেই। তো তাই তার কাছে গিয়ে তুমি অন্য, তুমি যদি বলো ওর কাছে যা পাওয়ার জন্য, তাহলে কিন্তু তোমার না হতে পারে। কেন বলো তো? না, ভগবানের কাছে বিজনেসই ভাবনা নিয়ে যেতে। তুমি যদি ভাবো যে টাকা দিলেই সব হয়ে যায়, দেবানন্দ বাবু বলে কোনো চেম্বার খুলেছে, এই সময় রুগীদের ডাকেন, না, এসব না। প্রথমত সদ্গুরু দর্শন মানব জীবনে বড় দুর্লভ, সদ্গুরুর সঙ্গে কথা বলা আরো দুর্লভ, সদ্গুরুর সঙ্গে কথা বলা আরো দুর্লভ। তো সেই কারণে দুর্লভ কথাটা ব্যবহার করলাম। কেন? নাই বললাম ভববন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। তো সেই কারণে বাবা মায়েরা সব সময় প্রার্থনা করবে, হৃদয়ে রাখবে, আর খুব মনে মনে বলবে প্রার্থনা, প্রভু আমি তোমায় চাই, তোমাকে ভালোবাসতে চাই। এই সংসারে তুমি এত ভালোবেসে ফেলেছ, দেখো তুমি সংসারের সত্যি কথা বলতে গেলে ঈশ্বর, গুরু, ভগবান, এসব তুমি আদৌ ভালোবাসো না, এসব তুমি ভালোবাসো না। তো তুমি যেটা ভালোবাসো সেটাই তুমি ভালোবাসো, কিন্তু তুমি যেটা ভালোবাসো সেটা কিন্তু টেম্পোরারি। কিন্তু তুমি, আমি তোমায় বললো তুমি সেটা ভালোবাসো, কিন্তু তুমি ভালোবাসবে, নিজে কাঁদবে, দুঃখ পাবে, দেখছি পাবে। কি তোমাকে আমি বলবো, এই এত কিছু ভালোবেসে ফেলেছ, এর মধ্যে মধ্যে একটু একটু করে পরমাত্মাকেও ভালোবাসো। কেমন? একটু একটু করে পরমাত্মাকেও ভালোবাসতে লাগো। এটা তোমার ব্যক্তিগত, তোমার ব্যক্তি জীবনের জন্য দরকার। কারণ তোমার বাস্তবিক ক্ষেত্রে সবাই তোমাকে বাইরে হেল্প করবে, ওরে চিন্তা করে যদি ভয় পাসনি, ভেতরে নিজেকে নিজে ঠিক করার জায়গা, ওখানে তো তোমার হেল্প করবে না, তুমি সেই একাই। তো ওই জায়গাটাকে ভীষণ শক্তিশালী করতে হবে। তো ওই জায়গাটাকে শক্তিশালী করার জন্যই এতক্ষণ তোমাদের বললাম, মানসিক জায়গাটাকে উন্নত করো, আরো সুন্দর করো, শুদ্ধ মনের দিকে নিয়ে যাও, শুদ্ধ মন করবার জন্য। তাই সব থেকে ভীষণভাবে গুরুত্ব দাও, নিন্দে করবো না। নিন্দে একটা ভীষণ বড় একটা 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 কি নাম জানো, যারা নিন্দে করে সে কিছুক্ষণের জন্য ভুলে যায় যে আমি উঠে গেলে এ আবার আমার নামে করবে, তার জন্য নিন্দে করে ইচ্ছা। যারা নিন্দে করে তারা তোমার নামে নিন্দে করবে। তো কিন্তু তুমি এই নেশার মধ্যে পড়ে গেছো। তো এই সমস্ত জিনিস একটু একটু করে এর বাইরে যাও, দেখবো অনেক ভালো থাকতে পারো, খুব আনন্দে থাকতে পারো। এগুলোই আসল নিজেকে পরিবর্তন করার রাস্তা। তুই পরিবর্তন করার রাস্তা আলাদা কি ভাবছো? ধ্যান করলে হবে? শুধু ধ্যান করলে পরিবর্তন হয়ে যাবে না, শুধু কীর্তন করলে হবে না, সবার আগে নিজেকে নিজে বুঝবার চেষ্টা করতে। তাই তুমি যাতে করে বুঝতে পারো, তার জন্য সাধু শোনো, নিজেকে বোঝাবার জন্য। শুনতে 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 যদি তুমি একটু বুঝতে পারো, তো তাই ভারী সুন্দর কথা। যদি তোমার আমার মলিনতা নেই কেন, আজকে আমার যন্ত্রণা নেই কেন, আমার সর্ব অঙ্গে
সমস্ত জায়গাটাই মলিনতা ভরা, তার জন্য কোনো যন্ত্রণা নেই। যেদিন তুমি জানতে পারবে যেটা আমি ধরে বসে আছি সবটাই মলিনতা, এটা একটাও ভালো না, সেদিন তোমার কষ্ট এসে যাবে। কেমন? তাই তখন আমার ছিল না আমার কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। কেমন? তাই মলিনতা, মলিনতা কাকে বলে জানো? মলিনতা মানে সেটাই যেটা মনুষ্যত্ব আর মনুষ্যত্ব নয়। আমি মনুষ্যত্ব মলিনতা মুক্ত, আর মনুষ্যত্ব নয় সেটাই মলিনতা। তাই মানুষকে মানুষ হতে গেলে পরিশ্রম করতে হয়, অন্য জন্তু জানোয়ারকে করতে হয় না। তাই মানুষকে ভীষণ সজাগ থাকতে হয়। তাই সাধু সাবধান। তাই আমাদের সজাগ থাকতে হবে যে আমার মধ্য দিয়ে করে যেন আমি যেন পশুত্বের মতো কিছু করে না ফেলি। তাই মনুষ্যত্ব, মনুষ্যত্ব মানেই প্রেম, মনুষ্যত্ব মানেই উদারতা, আর মনুষ্যত্ব মানেই সব থেকে গুরুত্বপূর্ণ সংযম। তাই মানুষ মৃত্যুর দিন পর্যন্ত আনন্দ থাকে যদি সংযমী হতে পারে। আর সংযম মানুষ জগতের সর্বশ্রেষ্ঠ সিংহাসনে বসে থাকলে হয়তো অনেক কিছু তোমার আছে, তুমি কিন্তু হ্যাপি নও। সত্যিকারে তুমি ক্যারিয়ার তুমি তৈরি করতে পারোনি, তুমি অনেক টাকা করেছো, অনেক নাম ডাক করেছো বটে, কিন্তু ক্যারিয়ার তুমি সাকসেস নও। তুমি সাকসেস কখন হবে? কি তৃপ্ত হবে? আমার টাকা নাম যশ সব আছে এবং তৃপ্ত, এই তৃপ্ত ভেতর থেকে তৃপ্ত, এই ভেতর থেকে তৃপ্ত কোনোদিন টাকা পয়সা নাম জপে দেয়, নাম যশে দেয় না। তৃপ্ত দেয় যেদিন মানুষ জানতে পারে নিজের আমার আমিকে, যেদিন মানুষ জানতে পারে যে এই বিশ্বভুবনই সবই তুমি, তাই তোমাকেই আমি ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। এই বলে আজ আমার কথা বলা শেষ করলাম। আর সবাই ভাববে আমি তোমায় ভালোবাসি। ভালো থাকো। হরি ওম বাবা, হরি ওম।